নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। এবার খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল ইসরায়েল। গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের টেলিফোন আলাপ। অন্যদিকে গাজা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলকে ঠিক করতে হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিওতে একটি লাইক দিয়ে গাজাকে সমর্থন জানান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটেজ। একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির হত্যার হুমকি পরপর প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটেজ দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যে ইরানের নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন তিনি। ইসরায়েলি দৈনিক ইহুদিয়ত আরনোত কাটোজকে উদ্ধৃতি করে বলছে, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে তেহরান ও ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেল আবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে গত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 12 দিনের এই যুদ্ধের বিরতি হয়। তবে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি কোথায় লুকিয়ে আছেন। খামেনি সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ করব না, অন্তত এখনই না। তিনি উল্লেখ করেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। গাজায় চলমান নৃশংসতা নিয়ে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের। গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতা মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান এবং তুরস্ক। এক টেলিফোনে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। দুই নেতা গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, ব্যাপক দুর্ভিক্ষ, জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান। বলছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অনুষ্ঠিতব্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করেন। গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের কূটনৈতিক অবস্থান আরও জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন বলে মনে করেন পর্যবেক্ষকরা। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ে আলোচনা থেকে ইসরায়েল সরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকেই। স্কটল্যান্ডের টার্নবেরিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইনের সঙ্গে এক বৈঠকের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, হামাস এখন জিম্মিদের ছাড়তে চাইছে না। বিষয়টি নিয়ে তারা হঠাৎ করেই কঠোর হয়ে উঠেছে, তাই ইসরায়েলের এখন একটি সিদ্ধান্তে আসতে হবে। ট্রাম্প আরও বলেন, গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে পরবর্তী পদক্ষেপ কি ঘটবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিলেন যে ইসরায়েলকে হয়তো কঠোর সামরিক সিদ্ধান্ত নিতে হতে পারে যদি কূটনৈতিক আলোচনার পথ কার্যকর না হয়। এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে কিছু বিরতির সুযোগ কাজে লাগিয়ে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাকডেইন এক বিবৃতিতে বলছেন, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। ইসরায়েলি হামলার বিরতি যেন সাহায্য পৌঁছানোর সুযোগে পরিণত হয়। এক্সে লেখেন, আমাদের এখন এমন অবস্থা দরকার যা খাদ্য সহায়তা বহুগুণে বাড়াতে সহায়ক হবে এবং যাতে আবারও খাদ্য বিতরণ, বেকারি কার্যক্রম ও গরম খাবার সরবরাহ শুরু করা যায়। ম্যাককেইন আরও জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির দল ইতোমধ্যে গাজার ভেতরে অবস্থান করছে এবং আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত আছে যা পুরো গাজা উপত্যকার বিপদাপন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। গাজায় চলমান সংকট আরও গভীরতর হচ্ছে। একদিকে
বন্দি মুক্তির দাবি, অন্যদিকে মানবিক সহায়তা তীব্র চাহিদা। এই দুই চাপের মধ্যে ইসরায়েলকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।